আসসালামু আলাইকুম। আমি ফারিয়া এরব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। আজকে তোমাদের একটা খুব কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপু কনসিস্টেন্ট থাকতে পারছি না, এই কনসিস্টেন্সিটা কিভাবে মেনটেন করব। প্রথমত আমি যেটা বলবো, স্বপ্নটা তোমার, লক্ষ্যটাও তোমার, তাহলে পরিশ্রম আসলে তোমাকেই করতে হবে। কিন্তু তারপরেও দেখা যায়, যেহেতু ধরো সেকেন্ড টাইম জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, এখানে সবচেয়ে বড় সমস্যা এটাই যে আপু কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছি না। তো এটার ক্ষেত্রে কি করব? তো প্রথমে আমি বলবো হচ্ছে, কনসিস্টেন্সির জন্য আমাদের ফার্স্টে একটা রুটিন মেনটেন করতে হবে। এখন এই রুটিনের জন্য তুমি ধরো আমরা যেরকম আমাদের গোল্ড ডিগার্সের ক্লাসে, গোল্ড ডিগার 6.1 এর ক্লাসে একটা রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ধরো সপ্তাহে 5 দিন ক্লাস থাকছে, জিকে ইংলিশ ক্লাস থাকছে, এই রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে। এখন ধরো যারা আসলেই তাদের গোল নিয়ে সিরিয়াস, যারা আসলেই চান্স পেতে চায়, তারা চেষ্টা করে প্রত্যেক দিন এই পড়ার মধ্যে নিজেকে রাখার জন্য। কিন্তু তারপরে ধরো একটা ফেটিক চলে আসবেই, আমরা মানুষ, এই ফেটিক আসাটা আমাদের জন্য খুবই কমন। তো আমি যেটা বলবো যে সেকেন্ড টাইমার হিসেবে আমার মনে হয় তোমার প্রত্যেক সপ্তাহে একটা চিট ইভিনিং বা প্রত্যেক মাসে একটা চিট ডে রাখা উচিত। বা তুমি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা চিট ডে রাখতে পারো। এই চিট ডেটা কি? এই চিট ডেটা হচ্ছে ওই একদিন বা ধরো সপ্তাহের কোনো একটা দিনে সন্ধ্যাবেলা বা বিকালবেলা তুমি হচ্ছে কোনো পড়াশোনা করবে না, জাস্ট একটু ঘুরে বেড়াবা। তো এখন বলতে পারো যে আপু পড়াই তো শেষ হয় না, তখন ঘুরে বেড়াবো কিভাবে? তো এই জন্য ধরো আমার অ্যাডমিশন টাইমে, যদিও আমি ফার্স্ট টাইমার ছিলাম, তো আমার আসলে এত সময় ছিল না, স্টিল আমি হচ্ছে কিছু সপ্তাহে ধরো পুরো মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে একদিন হচ্ছে চিট কিছু আওয়ার রাখতাম। তখন আমি ওই সময় কোনো পড়াশোনা করতাম না। এই যে এই ফ্রি টাইমটা বের করার জন্য আমার হয়তো ওই দিনের পড়াটা অন্যান্য দিন কিছুটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো আর কি। তো দেখা যেত কি ওই পুরা দিন বা ধরো ওই সময়টুকু 6-7 ঘন্টা যখন আমি পড়াশোনা করতাম না, আমার একটু রিল্যাক্স লাগতো। ওই রিল্যাক্সে দেখা যাচ্ছে যে আমার ব্রেইন থাকে না, একটা রিসেট হয়ে যেত, যে আচ্ছা ঠিক আছে এতদিন ধরে পড়ছি, একটা রিসেট দিয়েছি, আবার নতুন করে শুরু করতে পারতাম। এটা আমার কাছে মনে হয় যে থাকে না, নিজেকে একটা ব্রেক দেওয়া, নিজেকে ব্রেক দিলে আমাদের জন্য এই ফ্লোটা মেনটেন করা খুব ইজি হয়। সেকেন্ড কামস, এটা তো একটা বড় সড়ো ব্যাপার হয়ে গেল। সেকেন্ড কামস প্রত্যেক দিন নিজেকে এই পড়াটুকু শেষ করা, প্রত্যেকদিন কিভাবে এইটা করা, কনসিস্টেন্ট থাকা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল নিজের মার্কস দেখবা। যদি তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড বা ধরো এই গ্রুপের মধ্যে কেউ একজন পরিচিত বা তোমার অ্যাকাউন্টেন্সের মধ্যে কেউ হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, তার সাথে একটু একটু যোগাযোগ রেখে এটা দেখবা যে ও কত মার্কস পাচ্ছে, তুমি কত মার্কস পাচ্ছ। তখন দেখবা কি একটা কম্পিটিশনে থাকলে মানুষের জন্য এই যে কনসিস্টেন্ট থাকাটা না ইজি হয়। দেখবা যখন আমি নিজে একা পড়তেছি, ব্যাচের অন্যান্য কেউ কি করে, অনেক সময় গায়ে লাগে না, বাট যখন নিজের ফ্রেন্ড বা নিজের কম্পিটিটর একটু এগিয়ে যায়, তখন একটা রিয়েলিটি চেক খায়। তো এই রিয়েলিটি চেকের জন্য চেষ্টা করবা যে কেউ একজন খুব ভালো করতেছে, তার সাথে একটু তার মার্কস দেখা, সে কীভাবে পড়তে, তার সাথে অল্প অল্প যোগাযোগ রাখা, তাহলে তুমি একটু মোটিভেটেড থাকতে পারবা। তারপরে সে প্রত্যেকদিন পড়ার মাঝখানে কখনো কন্টিনিউয়াসলি পড়ার চেষ্টা করবা না। সবসময় মনে রাখবা 1 ঘন্টায় মিনিমাম 10 মিনিটের একটা ব্রেক নিবা। মানে এখন ধরো 1 ঘন্টা, এখন আমরা টানা 1 ঘন্টাও পড়তে পারি না বা 50 মিনিটও পড়তে পারি না, তাহলে সমস্যা নাই, তুমি 20 মিনিট পড়ো, 25 মিনিট পড়ো, ওই 25 মিনিট পরে একটা 5 মিনিটের ব্রেক নাও। দেখবে এই 5 মিনিটের ব্রেক নিলে তুমি এতক্ষণ ধরে যে পড়ে ফেটিকটা লাগছিল, ওইটা আস্তে আস্তে কেটে যাবে। দেন কামস যে একটানা একটা সাবজেক্ট না পড়া। একটানা একটা সাবজেক্ট যদি না পড়ে, ধরো তুমি 1 ঘন্টা বায়োলজি পড়লা, তারপর 1 ঘন্টা বায়োলজি পড়ার পর মাথায় একটু হ্যাং খেয়ে আছে, তাহলে ওই পরে 15 মিনিট বা 20 মিনিট ফিজিক্স পড়লা, কেমিস্ট্রি পড়লা, সবচেয়ে বেটার হয় জিকে ইংলিশ পড়লা। তখন দেখা যাবে কি যে একটানা একটা পড়া পড়ছো, অন্য একটা পড়ায় সুইচ করার পর যখন আবার নতুন করে বায়োলজি পড়তে গেছো, তখন তোমার কাছে বিরক্তিটা লাগবে না। এত কিছুর পরে কনসিস্টেন্ট থাকার একটাই মূল মন্ত্র আমি মনে করি, সেটা হচ্ছে যেটা ভিডিও শুরুতেই বলেছি, নিজের গোলের প্রতি সিরিয়াস থাকা। তুমি কেন চান্স পেতে চাও? তোমার কেন এই সাদা অ্যাপ্রনটাই লাগবে? কি আছে সাদা অ্যাপ্রনের পিছনে? কাদের জন্য করতেছো? তো আমি নিজেকে সবসময় এভাবে বোঝাতাম যে আমি আজকে এত বড় হয়ে গিয়েছি, তার পিছনে 2টা মানুষের সবচেয়ে বড় অবদান আছে, তার হচ্ছে আমার বাবা মা। এই বাবা মা আমাদেরকে সেই বাচ্চা কাল থেকে শুরু করে আজকে তো বড় করার সময় একবারও তাদের কাছে ফেটিক লাগে নাই, তাদের কাছে মনে হয় নাই যে আমি তো একে পাল থেকে কনসিস্টেন্ট থাকতে পারছি না। আমাদের সব প্রয়োজন, আদর যত্ন সব কিছু তারা একদম ঢেলে দিয়েছে। আমাদের কাছ থেকে তারা কি চায়? জাস্ট এইটুক যে তুমি একটা বেটার লাইফ লিড করো। তোমার থেকে একটা ভালো রেজাল্ট কেন চায়? যাতে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়। এই বাবা মার জন্য কি আমরা কয়েকটা মাস পরিশ্রম করতে পারি না? খুব বেশি কিছু চাইনি, খুব বেশি সময়ের ব্যাপার না, এমন না যে বছর পর বছর লেগে আছো, জাস্ট কয়েকটা মাস। যে বাবা মা তোমার জন্য এত বছর পরিশ্রম করতে পেরেছে, তাদের জন্য তোমার জাস্ট কয়েকটা মাস পরিশ্রম করা লাগবে।
এই চিন্তাটা যদি নিজের মধ্যে আনতে পারবা, সেদিন আর এই প্রশ্ন আসবে না কনসিস্টেন্ট কিভাবে থাকবো। যদি আরো 10টা মানুষ কনসিস্টেন্ট থেকে পরিশ্রম করতে পারে, আমার মনে হয় তুমিও পারবা। সো বেস্ট অফ লাক চ্যাম্পস, নিজের গোলের প্রতি একটু সিরিয়াস হও। কেন সেই 1.5 লাখ বা 1 লাখ স্টুডেন্টের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করবে, সেই প্রশ্নটা নিজেকে করে পরিশ্রম করো। ধন্যবাদ।